নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে তালের ক্ষীর রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমি প্রথমেই দুটো কালো তাল নিয়ে নিয়েছি। এবার তাল দুটোকে আমি ছাড়িয়ে নেব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তালগুলোকে ছাড়াবেন। প্রথমে তালের এই অংশটা ফেলে দিতে হবে। বাজারে দুরকম তাল দেখতে পাওয়া যায়, লাল তাল আর কালো তাল। কালো তালের স্বাদ বেশি হয়, তো চেষ্টা করবেন বাজার থেকে যাতে কালো তালটা কিনে আনা যায়। এবার ঠিক তালের গায়ে থেকে এইভাবে টেনে টেনে আঁশগুলোকে ছাড়িয়ে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তালের গায়ের থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন, দুটো তালই আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন। এগুলো সবই 3 আটির তাল। একটু গায়ের জোরে এই খোসাগুলোকে তালের গাছ থেকে ছাড়াতে হয়। দেখুন, সব তালগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এর থেকে তালের পাল্প বের করে নেব। দেখুন, তালের পাল্প বের করে নেওয়ার জন্য প্রথমে একটা বাটিতে আমি একটা আটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু জল দেব। জল দিয়ে এটাকে ভালোভাবে আগে হাতে মেখে নিতে হবে। এই যেটা টাইট হয়ে আছে এটাকে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নরম করে নিতে হবে, তবেই এটা থেকে তালের পাল্প আমরা বের করতে পারবো। দেখুন, আমি জল দিয়ে চটকাচ্ছি, আপনারা দেখতে পাবেন এই যে তালের পাল্পটা এইভাবে বেরোচ্ছে। হাতের সাহায্যে এটা ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, এইভাবে এবার আমি ধীরে ধীরে সবকটা আটি এইভাবে জল দিয়ে মেখে নেব। আমাদের সব আটিগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি তালটাকে ঘষে নেব। তাল ঘষে নেওয়ার জন্য আমি এরকম একটা জিনিস ব্যবহার করছি। আপনারা চাইলে বেতের ঝুড়িও ব্যবহার করতে পারেন, ঝুড়িতেও সুন্দর তাল ঘষা যায়। এবার আমি এই জল দিয়ে মাখা আটিটাকে এইটাতে রেখে এইভাবে আমি ঘষবো। এই গ্রেটারে বা বেতের ঝুড়িতে যদি আপনারা তালটা ঘষেন সেক্ষেত্রে তালের আঁশটা আর পাল্পের মধ্যে যাবে না। দেখুন, এই যে তালের পাল্পটা সুন্দর বেরিয়ে আসছে, এর মধ্যে একটু আঁশ নেই। এইভাবে একে একে আমি সবকটা আটিকে ঘষে পাল্পগুলোকে বের করে নেব। তবে প্লাস্টিকের ঝুড়িতে এটা কখনোই করতে যাবেন না। প্লাস্টিকের ঝুড়িতে ঘষতে গেলে অনেক সময় ঝুড়ি ফেটে যেতে পারে। দেখুন কি সুন্দর তাল থেকে তালের পাল্পটা বেরিয়ে আসছে। এইভাবে আমি পুরো প্রসেসটাকে কমপ্লিট করে নেব। দেখুন, দুটো তাল থেকে আমার সমস্ত পাল্প বের করা হয়ে গেছে। দেখুন, তালের ক্ষীর বানানোর জন্য আমি প্রথমেই একটি কড়াইতে 250 ml মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জাল করে নিচ্ছি। দুধটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দেব।
দেখুন দুধ আর তালের পাল একসাথে দিয়ে আমি এটাকে জাল করব। আর দেবো এর মধ্যে কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটু বেশি দিলেই ভালো লাগবে, আপনারা চেষ্টা করবেন নারকেলটা একটু বেশি দেওয়ার। দেখুন এবার এই নারকেল কোড়াটা দিয়ে আমি এই দুধ আর তালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর এর মধ্যে দেব 1 কাপ চিনি। এবার এটাকে একসঙ্গে ভালোভাবে জাল দিতে থাকতে হবে। যেরকম ভাবে আমরা দুধ দিয়ে ক্ষীর তৈরি করি ঠিক একই প্রসেসে এটাকে জাল দিয়ে দিয়ে শুকাতে হবে। তবে এটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে যাতে তল থেকে ধরে না ওঠে। এটা কিরকম ফুটতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, খুব হাই ফ্লেম দেবেন না, তাহলে কিন্তু চারিদিকে ছিটকাবে। আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে দিতে হবে মাঝে মাঝে। দেখেছেন এটা একটা কেমন ঘন ব্যাটারের আকারে আছে। এটাকে ধীরে ধীরে আমি শুকনো করব, একদম ক্ষীরের মতো। আস্তে আস্তে জ্বালিয়ে জ্বালিয়ে শুকনো করব আর কন্টিনিউ এটাকে আমি নাড়তে থাকবো। দেখুন আমাদের ক্ষীর কতটা ঘন হয়ে এসছে। আমি তখন 1 কাপ চিনি পুরোটা দিয়েছিলাম না, এখন আমি দেখলাম মিষ্টিটা আমার ক্ষীরে কম আছে, তো আমি আর একটু চিনি দিয়ে দেব। বাকি চিনিটুকু আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একদম সামান্য অল্প একটু লবণ দেব। মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না, তাই খুবই অল্প একটুখানি লবণ দিলাম। এবার এটাকে আমি আবার জাল করতে থাকবো। দেখুন প্রথমের তুলনায় ক্ষীরটা কতটা ঘন হয়ে এসছে আর সমানে চারিদিকে এটা ছিটকাচ্ছে, কিন্তু কখনোই এর উপরে ঢাকনা দেবেন না। ঢাকনা দিয়ে ক্ষীর বানানো যাবে না, এইভাবেই এটাকে জাল দিতে হবে। দেখুন শুরুর তুলনায় কতটা ঘন হয়ে গেছে। অলরেডি আমি মিনিট 15 এটাকে জাল দিচ্ছি, আরো এটাকে জাল দিতে থাকতে হবে। দেখুন ক্ষীরটা আমাদের একদম রেডি। আমি কেমন শুকিয়ে নিয়েছি দেখবেন। আপনারা যদি আরো শোকাতে চান শোকাতে পারেন, তবে রুটি পরোটার সাথে খেতে গেলে এইটুকু নরম থাকলে ভালো হবে, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু জমে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন।